দেখুন, আমার অভিজ্ঞতা বলছে ওই ছিনতাইবাজদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। সাধারণ কোনো ছিনতাইবাজ হলে ওরা এরকম ছুরি নিয়ে মারতে তারা করে না। লাকিলি আপনি এসে পড়েছিলেন বলে বাণী দেবী বেঁচে গেছিল। আমি কবে বাড়ি যেতে পারবো একটু বলবেন? আমার তো আর কিছু বলার নেই, তাহলে আমাকে কেন শুধু শুধু আটকাচ্ছেন? সরি, আপনাকে এখন বাড়ি যেতে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ঈশানী দেবীর উপর অ্যাটাক, তারপর আপনার উপর অ্যাটাক। অ্যাপারেন্টলি দুটো ঘটনা আলাদা মনে হলেও আমার মনে হয় এই দুটো ঘটনা ইন্টারকানেক্টেড। তার সঙ্গে যোগ হয়েছে মৌলি দেবীর ইনসিডেন্ট। এরকম একটা অবস্থায় আমি আপনাকে শহর ছাড়ার পারমিশন দিই কি করে বলুন তো? কিন্তু আমাকে তো মেয়েকে নিয়ে গ্রামে ফিরতেই হবে। আমি আর কিছুতেই এখানে থাকতে পারবো না। আর তাছাড়া এই বাড়ির যখন যে বিষয় দরকার হবে আমি ঠিকানা দিয়ে যাচ্ছি। আমাকে শুধু একবার খবর দেবেন, হাফ বেলারই তো পথ। আমি গ্রাম থেকে এখানে ঠিক চলে আসবো। দয়া করে আমাকে আর আটকাবেন না। বাণী, উনি যখন বারণ করছেন, পুলিশ যখন বারণ করছেন, তখন আর কয়েকদিন থেকে যাও, কেসটা মিটে যাক, তারপরে। কেস কবে মিটবে ততদিন? আপনি কেন বুঝতে চাইছেন না? আমরা আপনার সেফটি সিকিউরিটির ব্যাপারে যথেষ্ট চিন্তিত। অলরেডি আপনার উপর একবার অ্যাটাক হয়ে গেছে। ফার্দার যদি সিরিয়াস কিছু হয়ে যায় কে দায়িত্ব নেবে বলুন তো? বলছি, আপনি কেন বুঝতে চাইছেন না? পুলিশ চাইছে না আপনি এখান থেকে যান। আপনি আমাদের বাড়িতেই সিকিউর থাকবেন। ও যাবে না, আমি বলছি। তুমি আপাতত ওকে নিয়ে গাড়িতে বসো, আমি ওনার সাথে কথা বলে আসছি। যাও যাও। বলছি, শুনুন, আমি বুঝতে পারছি আপনার এখানে থাকতে অসুবিধা হচ্ছে, কিন্তু আপনার সেফটির জন্যই বলছি আমি। কথাটা শুনুন, আপনি আজকে রায় চ্যাটার্জি পরিবারের পাশে না দাঁড়ালে আমাদের বড় ক্ষতি হয়ে যেত। আজ মাসিমণি সুস্থ আছে শুধুমাত্র আপনার জন্য, আর মৌলির জন্য আপনি যা করলেন সেটা ভোলার নয়। একদম নাটক করবেন না মিস্টার চ্যাটার্জি। আমি মৌলি দিদিমণির ব্যাপারে যেটুকু জানতাম, যতটুকু সত্যি, আমি ঠিক ততটুকুই বলেছি। তাছাড়া আমার মতো গরিব মানুষেরা না মিথ্যে কথা বলে না নিজেদের সাফাই গাওয়ার জন্য। আপনারা বড় লোকেরা তো গরিবদের মানুষ বলে মনেই করেন না। আপনাদের টাকা আছে না, আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন। এই যেমন রাস্তাঘাট, এটা তো আপনাদের বাড়ির বাগান, তাই না? আর গরিব মানুষের প্রাণগুলো হচ্ছে পোকামাকড়, যখন তখন যাকে তাকে চাপা দিয়ে মেরে দেওয়া যায়। তারপর তো টাকা আছে, টাকা দিয়ে সব কিছু একদম মিটিয়ে দেবেন, কোনোদিন কোনো শাস্তিও হবে না। বাণী, আমি আপনার বাবাকে মারিনি। আপনি একটা ভুল ধারণা নিয়ে বেঁচে আছেন। কোনো ভুল ধারণা নেই আমার। আর আমি তো জানতাম আপনি ঠিক এই কথাটাই আমাকে বলবেন। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।